বাংলাদেশের বেশিরভাগ সরকারি কোয়ার্টার বা সরকারি আবাসিক এরিয়া বলতে আমরা যা বুঝি সেগুলো একটু পুরনো আমলের এবং ভাঙাচোরাই হয়ে থাকে। আর এটা দেখেই আমরা অভ্যস্ত, যদিও বর্তমানে কিছু কিছু জায়গা আধুনিকায়ন হচ্ছে। তো আমরা যেহেতু একটা গভর্নমেন্ট কোয়ার্টারে থাকি, আর সেই কোয়ার্টারটা হচ্ছে অনেক পুরনো আমলের, সেই 1955 সালের। আর এই ভাঙাচোরা বাসাটাকে আমি কিভাবে ধীরে 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 নান্দনিক করে তুলছি, কিভাবে অ্যাস্থেটিক করে তুলছি, কিভাবে বাসযোগ্য করে তুলছি, সেটাই আমার ব্লগের বিষয়। হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমার ডেলি ব্লগ নুরুন্নাহার লিলিয়ানে স্বাগত। আপনারা যারা দেশ প্রবাস পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার ব্লগগুলো উপভোগ করে থাকেন, আপনাদের সবাইকে অনেক ভালোবাসা। তো আজকে দেখাবো হচ্ছে আমার যে কিচেনে হচ্ছে 4টা জানালা 2টা দরজা। যেহেতু বলেছি অনেক আগের কোয়ার্টার, তো আগের যুগে এইরকম জানালা এবং এইরকম দরজাই থাকতো। তো এই দিকের এটা হচ্ছে দক্ষিণ দিকে 2টা জানালা, আর হচ্ছে পশ্চিম দিকে 2টা জানালা। তো দক্ষিণ দিকের একটা জানালা বন্ধ ছিল, এর কারণ হচ্ছে এই যে চৌকাঠ না কি বলে জানালার, এগুলো হচ্ছে ভাঙা, সে কারণে এটা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। তো আমরা যেহেতু বর্তমান বাসায় 2020 সালের অক্টোবরে এসেছি, অক্টোবরে 31 তারিখে, মানে নভেম্বরের 1 তারিখ থেকেই বলা যায় যে জীবনযাপন শুরু হয়েছে। কিন্তু বাসাটার যে চারপাশে অনেক গাছ, অনেক সুন্দর লোকেশন, কিন্তু বাসাটা পুরনো হওয়াতে এখানকার যে জানালা দরজা এগুলো বেশিরভাগই ভাঙা। তো খুব স্বাভাবিকভাবে যারা গভর্নমেন্ট এরিয়াতে থাকে তারা অনেক ব্যস্ত থাকে, এবং এটা গভর্নমেন্টের কাজগুলো একটু স্লো হয়। এখানে অনেক রকমের দায়িত্বশীল ব্যক্তিরা থাকে এবং ঠিকভাবে সমস্যার কথা পৌঁছানো হয় না। তো 3-4 বার রিকুইজিশন দেওয়ার পরও লাস্ট এই 3 বছর পর এই যে এই কার্ডটা লাগিয়ে দিয়ে গেলেন, এই ভদ্রলোক এসেছিলেন। তো এর আগে 2 বা 3 বার দেখে গিয়েছেন, কিন্তু কেন জানি ওরা আর সমাধান করতো না। তো এইবার আমি খুব মানে একটু স্ট্রিক্টলি আমার হাজব্যান্ডকে বলার পর দেখলাম যে ভদ্রলোক এসে এটা লাগিয়ে দিয়ে গেলেন। এই কাঠটা লাগাতে মাত্র ওনার সময় লেগেছে হচ্ছে ঘণ্টাখানিকের মতো। মানে উনি জাস্ট সাইজ করা, তারপর কাঠটা আনা, সব কিছু মিলিয়ে লাগাতে কিন্তু বেশি সময় লাগেনি, প্রায় হচ্ছে 15-20 মিনিটের মতো। উনি কাঠটা আনা টানা সব কিছু মিলিয়ে জাস্ট একটা কাঠ লাগানোর জন্য আমাকে 3 বছর অপেক্ষা করতে হয়েছে। আর এই হচ্ছে বাংলাদেশ, কিছুই করার নেই। আমরা সোশ্যাল মিডিয়ার যুগে অনেক ফেক সুখ সফলতা শেয়ার করে থাকি, আর এই ফেক মিথ্যা সুখ সফলতার জন্য মানুষ অনেক হিংস্র, অনেক লোভী হয়ে যাচ্ছে। আর আমাদের উচিত আমাদের জীবনে সত্যিকারের বাস্তবতা শেয়ার করা। তো আমার এই বাসাটা অনেক যেহেতু পুরনো আমলের, আর অনেক দিন একটা পরিবার থেকে গেলে সেটা নোংরা থাকবে, এটাই স্বাভাবিক। আমি কিন্তু খুব একটা লেবার নেই নাই, বা আমার যে খুব একটা আমার বাসায় হেল্পিং হ্যান্ড আছে, সে তো আর আমার সব কাজ করে দিবে না, তাই না? ঢাকাতে যারা হেল্পিং হ্যান্ড থাকে, যেগুলো ছোটা বোয়া বলে থাকি, তারা গুনে গুনে কাজ করে যায়। মানে তাদের গুনে গুনে প্রত্যেকটা কাজ তারা গুনে নেয়। তো আমার তখন ফিল হলো যে আমার রান্নাঘরের যে চারপাশটা এত সুন্দর, চারিদিকে কাঁঠাল গাছ, আম গাছ, নারকেল গাছ, তারপর আমি কার্নিশে কিছু গাছ লাগিয়েছি। এখানে হচ্ছে মরিচ গাছ বা মানি প্লান্ট, তারপরে বিভিন্ন পাতাবাহার গাছ, জিও লিলি, তারপরে হচ্ছে স্পাইডার লিলি নিচে আছে। তো এত সুন্দর একটা লোকেশন, এখান থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়। এই ভিউটা আরও সুন্দর আমি করতে পারি যদি আমি নিজে একটু পরিশ্রম করে এটাকে একটু রঙিন করে নিতে পারি। যেহেতু এটা নোংরা একটা জায়গা, ভাঙাচোরা, কাঠ ভাঙা, রেলিং ভাঙা, সব কিছুই ভাঙা। তো এই যে এই চৌকাঠগুলো এতই মানে অবস্থা খারাপ। তারপরে এই যে কাঠটা লাগিয়ে দিয়ে গেলেন, ভদ্রলোক একবার একটু বললো না যে এখানে একটু রং করে দিয়ে যায় বা কিছু একটা, কিন্তু এখন চিন্তা করলাম আমার নিজেকেই রং করতে হবে। এবং এগুলো এই যে আমার বাসার যত রং, এগুলো আমি নিজ হাতে করেছি। যেটা বর্তমানে আমরা দেখি অনেক নর্মাল কাজ করে, নর্মাল চাকরি করে, নর্মাল জীবনযাপন, কিন্তু তারপরেও তাদের মধ্যে অনেক ফুটানি। আমার মনে হয় আমি যেহেতু আমার সংসার জীবনের শুরুটা জাপানে ছিল, আমি জাপানে অনেক বড় বড় প্রফেসর, শিল্পপতির সন্তান বা
নিজে শিল্পপতি, সে নিজের হাতে কাজ করতে দেখি। কিন্তু বাংলাদেশে মানুষের মধ্যে পরিশ্রম করার বা নিজে কাজ করার মতো যে মনোবৃত্তি, এই জিনিসটা নাই আমাদের মধ্যে। আমাদের যতটুকু আছে তার থেকে আমাদের শো অফ করার যে প্রবণতা, এটা অনেক বেশি। এই জানালাগুলো একসময় বন্ধ ছিল, আমি আমার মিট সেফ সরিয়ে দিয়ে এখানে একটা ক্যাবিনেট রেখেছি, আর হচ্ছে মানি প্লান্ট দিয়ে জায়গাটাকে একদম কাভার করে দিয়েছে। দেখতে এত ভালো লাগে, অসাধারণ লাগে। বিউটি ইজ দ্য পাওয়ার, সৌন্দর্যই শক্তি। আর এই সৌন্দর্যকে এস্টাবলিশ করার জন্য আমাদের কোন লেভেলের পরিশ্রম করতে হয়েছে, কোন লেভেলের ধৈর্য শক্তি রাখতে হয়েছে, আমরা হয়তো অনেকেই এটা বুঝবো না। কিংবা এই যে মানুষের পরিশ্রম বা অন্যের কষ্টের জায়গাটা অনুভব করার মতো মন মানসিকতাও এখন বর্তমানে মানুষের নেই। মানুষ খুব অল্পতেই মিথ্যা আলোক ঝলকানি, মিথ্যা শো অফ, মিথ্যা জীবনযাপনে পরিচিত হয়ে ভীষণভাবে লোভী হয়ে ওঠে, ভীষণভাবে হিংস্র হয়ে ওঠে। মানুষের একটা সুন্দর জীবনযাপন দেখেই মানুষ তাকে কিভাবে ক্ষতি করা যায়, তাকে নিয়ে কিভাবে সমালোচনা করা যায়, এটার জন্য মানুষ মেতে ওঠে। অথচ প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা স্ট্রাগল আছে, একটা যুদ্ধ আছে, একটা বাস্তবতা আছে। এই যে আমাদের বাসা যে ভাঙাচোরা, এখন আমাদের কি করার আছে? এখানে অনেক সিস্টেমের ব্যাপার আছে, অনেক 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 বিষয় জড়িত। এখানে আমরা কি ইচ্ছা করলে এগুলো পাল্টে ফেলতে পারবো? মোটেই না। তো আমাদের যেহেতু এখানে থাকতে হবে, তো সেটাকে আমি সুন্দরভাবেই থাকতে পারি, তাই না? এই যে নোংরা নর্দমার মতো পুরনো, বেশ পুরনো, এই যে আমার বাসার বেশিরভাগ দেয়ালই হচ্ছে টেম্পার নষ্ট। তো এটাকে আমি একটু সুন্দরভাবে, যেহেতু আমাকে অনেক বছর থাকতে হবে, তো সেটাকে আমি আমার ইন্টারনালি সুন্দর করে আমি আমার বাসযোগ্য করে তুলেছি এবং নিজ হাতে বাসযোগ্য করে তুলেছি। তো আসুন আমরা সবাই মিলে পরিশ্রম করি আর হচ্ছে সৌন্দর্য বোধ রাখি। শুধু পড়াশোনা করলেই তো হয় না। আমার চোখে দেখা অনেক বড় বড় হাই অফিসিয়াল পার্সনকে আমি দেখেছি যাদের মধ্যে সৌন্দর্য বোধ, পরিষ্কার পরিচ্ছন্নতা, এই বোধটা নাই। যারা শুধু বোঝে জীবনের মানেই হচ্ছে টাকা উপার্জন করা। টাকা উপার্জনই কখনো একটা শিক্ষিত মানুষের ডেফিনেশন হতে পারে না। শিক্ষিত মানুষ মানে সে যে পৃথিবীকে সৌন্দর্য উপহার দেয়, পৃথিবীকে মানবিকতা উপহার দেয়। তো আমার এই কিচেনে যে প্রথম যে কন্ডিশনটা ছিল সেটা নিয়ে একটা ব্লগ আছে, আর সেটার প্লে লিস্টও আমি ইনক্লুড করে দিব, সবাই দেখতে পারেন। আমি সেটাকে কিভাবে কতটা পরিশ্রম করে একা একা নিজ হাতেগুলো করেছি, কোনো মানুষের হেল্প ছাড়া। ওই যে বললাম না, হেল্পিং হ্যান্ড ছিল, আছে, সে হচ্ছে দুইটা কাজ করে এবং তার মতো করে সে করে যায়। সে কি আমার এত বড় প্রজেক্টে বা এত বড় পরিবর্তনের যে প্রজেক্ট, সেখানে কি সে হেল্প করবে? মোটেই না। সে তার মতো করে, তারও তো সীমাবদ্ধতা আছে, তাই না? তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন, পরিশ্রমী হন, সুন্দর জীবনযাপন করুন। আল্লাহ হাফেজ।